এই শাকটা হচ্ছে চাঁপানোটে শাক। শাকটা ভাজা খুব ভাল লাগে, মানে শাকটা কেটে নিই, ভাজা করব। একদম তাজা টাটকা ভালো লাগবে, শাক টাটকাই ভালো লাগে। শাকটা খুলেছি ঠিক এই রকম শাকটা, যখন শাকটা বান্ডিল করা ছিল খুব কম লাগছিল, তো খোলার পরে বেশ অনেকটা। শাকটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ধুয়ে নেব। কড়া গরম হয়ে গেছে শাকটা ভাজার জন্য, কড়া একটু তেল দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা আমি দুভাগ করে রেখেছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজ একটু কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। শাকটা ভাজার জন্য আমি কড়াইতে তেল, দুটো শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবারে এটা একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু নুন দেব কড়ায়, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেবো। এখন এগুলো একটু নেড়ে চেড়ে শাকটা দিয়ে দেবো। পুরো শাকটা দিয়ে দেবো, পুরো শাকটা দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দেবো। চাঁপা নোটের মতো আর একটা শাক পাওয়া যায়, সেটা হচ্ছে কাঁটা নোটে, মানে শাকটা খুব নরম কিন্তু গায়ে কাঁটা আছে। ওই শাকটাও এত টেস্ট হয়, মানে দারুণ টেস্ট হয়। এখন শাকটা আমি ঢাকা দিয়ে দেবো। এখন শাকটা খুলে দিলে এরকম হয়েছে, জল হয়েছে। আমি কিন্তু কোনো জল দিইনি, শাক থেকে যা জল বেরিয়েছে সেই জলেই শাকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই শাকের মধ্যে একটু বড়ি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। তোমরা চাইলে ওই তেলে যখন আমি পেঁয়াজটা ভেজে নিলাম, ওই সময় একটু রসুন কুচো কুচো করে ভেজে নিতে পারো, বা একটু গোটা জিরেও দিতে পারো, তাতেও শাকটা টেস্ট হবে খুব ভালো। এমনি শাকটা খুব ভালো টেস্ট, ওগুলো দিলে তো টেস্টের মাত্রা আরও বেড়ে যায়। বড়ি দিয়ে চাঁপা নোটে শাক ভাজা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফলো করে পাশে থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক ধন্যবাদ।